2020 সালে আমরা যদি এই এপ্রিল মাসে মীন রাশি কে নিয়ে যদি তর্ক বিতর্ক করি, তাহলে এক কথায় বলবো, এই বর্তমানে এপ্রিল মাসের প্রথম থেকে মীন রাশির জাতক ও জাতিকাগণ ভোগ ও ত্যাগ এই দুটোটাই কিন্তু তার মধ্যে পড়ে একটা অন্য ধরনের জ্ঞানের, নতুন একটা জ্ঞানের প্রতিভা মধ্যে মীন রাশির জাতক ও জাতিগণ ধাবিত হবে। অর্থাৎ কেন বলছি, কারণ দেবগণের ঋষি অঙ্গিবারের পুত্র দেবগুরু বৃহস্পতি জ্ঞানযোগী এবং ত্যাগী শিখিয়েছে। সেখানে কিন্তু দৈত্যগুরু শুক্রাচার্যও কিন্তু তার অত্যন্ত উঁচু ঘর কিন্তু এই মীন রাশি। সে হচ্ছে কর্মযোগ ও ভোগবাদী দৈত্যগুরু। সে হচ্ছে কর্মযোগী এবং ভোগবাদী। অর্থাৎ এই বর্তমান যুগে কর্মযোগ যেমন দরকার, তেমনি ভোগবাদী হওয়াও দরকার, আবার ত্যাগী হওয়াও দরকার। এই তিনটা ন্যায় মিলেই কিন্তু মীন রাশি ভোগও যেমন করবে, ত্যাগও করবে এবং কর্মযোগেও সে কিন্তু ধাবিত হবে। এর কারণ হচ্ছে, আমরা জানি মীন রাশিকে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে দেবগুরু বৃহস্পতি, আবার শুক্রের উঁচু ঘর। সেখানে বর্তমানে শনি আছে, আবার সেখানে রাহু আছে। তাহলে একটা কর্তব্য, এবং এখানে আমরা পাচ্ছি যে এই জাতকদের আদর্শবাদ বলিষ্ঠ প্রকাশ পাবে এবং আধ্যাত্মিক চেতনায় অনুভূতিতে সে একটা অন্যতর একটা অবস্থানের মধ্যে যাইবে। তেমনি দৈত্যগুরু অন্যদিকে শিক্ষা দিয়েছে, কর্মের মধ্য দিয়ে লাভ করবে ত্যাগ। অর্থাৎ কাজের মধ্য দিয়ে, কর্মের মধ্য দিয়ে আপনাকে ত্যাগের মহিমাও শিখাবে এবং ভোগবাদকে অস্বীকার করে কিছুতেই লাভ করা যায় না। ভোগেরও যেমন দরকার আছে, ত্যাগেরও দরকার আছে। অতএব আমি শুধু ত্যাগই করে যাব, ভোগ করব না, বর্তমান যুগে সেটা হয় না। তাই তার দৈহিক পরিতৃপ্তির জন্য ইন্দ্রিয় সুখ এবং সত্য রজগুণের বিকাশে প্রস্ফুটিত হবে মীন রাশির জাতক ও জাতিকাগণ। ধর্ম শুধুমাত্র ত্যাগের জন্য নয়, ভোগের অধিকারও রয়েছে পূর্ণ মাত্রায়। অতএব আমরা মীন রাশির জাতক ও জাতিকাগণ পেশাগতভাবে কিছুটা সাধারণ সময় তাদের যাবে, তবে সম্পূর্ণটাই ভোগ ও বিলাসিতার মধ্যে মীন রাশির জাতক ও জাতিকার এপ্রিল মাসে পুরোটাই সে পাবে না। কারণ ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে সমর্থন অনেক ক্ষেত্রে সে পাবে না। তাদের কিছু ভুল বুঝাবুঝি সম্মুখীন হবে এবং রাগ এবং হতাশা নিয়ন্ত্রণ করাও উচিত। এবং এই কারণে সমস্যা তৈরি হবে রাগ ও হতাশা, এবং তার হঠাৎ রাগ মেজাজ হারিয়ে ফেলে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কাজ সে নাও করতে পারে। ধৈর্য ধরে আপনার সময় অপেক্ষা করার চেষ্টা করুন। ভবিষ্যতে মাসগুলি আপনার সাফল্যতা অর্জন করতে হলে ধৈর্য সহনশীলতা নিয়ে আপনি অপেক্ষা করতে হবে। শনি প্রথম ঘরে এবং কঠোর পরিশ্রম কিন্তু আপনাকে বাড়াবে। তবে আপনি দীর্ঘদিনে যেমন সৃষ্টিকর্তা আপনাকে বারবার পরীক্ষা নিরীক্ষার মধ্যে ফেলবে, তেমনি এই পরীক্ষা থেকে আপনাকে পাশ করাবার নেওয়ার দায়িত্ব তার। আপনি যে ভক্তি এবং বিশ্বাস, ইমান শক্তি নিয়ে সময়ের অপেক্ষা করছেন, তা এক সময় দেখা যাবে আপনার অনুকূলেই আপনার আসবে। তবে অনেক কিছু হারাবার পর সেই অনুকূলে পরিস্থিতি আপনার দিকে আসবে। আর্থিকভাবে এই এপ্রিল মাসটা আপনার আর্থিক উন্নতি হবে এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকেও অপ্রত্যাশিত অর্থ আপনি পাবেন, সাহায্য সহযোগিতা আপনি পাবেন। আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে ধার দেনাও আপনি করতে পারবেন। একটা কথা মনে রাখবেন, শনি একাদশ ঘরের দ্বাদশ ঘরের অধিপতি শনি এই মাসে মীন রাশিতে কিন্তু অবস্থান করছে প্রথম ঘর, তার সঞ্চার অব্যাহত রাখছে জন্ম শনি। অতএব শনি তার মীন ঘরে অবস্থান করছে, সেখানে শুক্র উঁচু ঘর শুক্র, তেমনি আপনার কিন্তু আষ্টপৃষ্ঠে তাকে শাসন করে দেবগুরু বৃহস্পতি। রাহু আছে, রাহু আপনাকে অনেক সময় ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করবে
এবং আপনাকে ভুল পথে পরিচালনা করারও প্রচেষ্টা করবে। আপনাকে আপনার মনের মধ্যে ভক্তি বিশ্বাসটা নষ্ট করার চেষ্টা করবে। আবার দেবগুরু বৃহস্পতি প্রথম ও দশম ঘরের অধিপতি, সে কিন্তু বৃহস্পতি এই মাসে বিশ্বরাশি তৃতীয় ঘরে তার সঞ্চার অব্যাহত রেখেছে। তাহলে দেবগুরু বৃহস্পতি সে বিশ্ব ঘরে বসে, সে কিন্তু তৃতীয় ঘর সে কিন্তু সঞ্চার করছে। আপনারা কিন্তু আয় বাণিজ্য, সহানুভূতি, আত্মীয় স্বজনের কাছ থেকে সহযোগিতা, ভালোবাসার কারণে, উপদেশের কারণে আপনি অনেকটা পথও খুঁজে আপনি পাবেন। অতএব আপনার ষষ্ঠ ঘরে অধিপতি কিন্তু রবি, এই মানে 14 তারিখে, আগামী 14 তারিখে সোমবার মীন রাশিতে মিনে চন্দ্র কিন্তু আপনার প্রবেশ করবে প্রথম ঘরে, এবং মেষ রাশির দ্বিতীয় ঘরে পরিবর্তনও কিন্তু সে হবে। চতুর্থ ঘর সপ্তম ঘরের বুধ এই মাসে মীন রাশিতে প্রথম ঘরে সঞ্চার অব্যাহত রাখবে, এবং বুধ এখানে নিচুস্থ। বুধ কিন্তু আপনার এই মীন রাশির নিচু ঘর, উঁচু ঘর হচ্ছে শুক্র। তাহলে এখানে দেখা যাবে আপনার কথা দিয়ে কথা না রাখা, কথার এলোমেলো দুর্বল চিন্তা ভাবনা আপনাকে অনেক সময় বিতর্কের মুখেও কিন্তু ফেলতে পারে। এদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। কথাবার্তা যা বলবেন সেটাকে অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করুন, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। শুক্র কিন্তু যেহেতু আপনার মীন রাশিতে শুক্র হচ্ছে কি আর কিন্তু আপনার উঁচু ঘর, সে কারণে আপনার কিন্তু অষ্টম ঘরের অধিপতি শুক্র এই মাসে মীন রাশিতে প্রথম ঘরে সে সঞ্চার অব্যাহত রাখবে। একটা কথা মনে রাখবেন, এই মীন ঘর জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, যেমন দেবগুরু বৃহস্পতি অঙ্গিরার পুত্র দেবগুরু বৃহস্পতি, সে যেমন জ্ঞানযোগী এবং ত্যাগী, কর্মযোগী, ভোগবাদী হচ্ছে কিন্তু আবার দৈত্যগুরু শুক্রাচার্য, যা এই যুগে এই দুটাই, এই যে মহান মহান গ্রহদের শনি কর্মদাতা, শনি ভাগ্যদাতা, শনি সেও কিন্তু মীন রাশিতে আছে, শুক্র আছে, দেবগুরু বৃহস্পতি আছে, বুধও কিন্তু আপনার সঞ্চার করবে, রাহু আছে। আপনি যে একটা আধ্যাত্মিক, আপনি যদি গৃহত্যাগ করেন সেটা কিন্তু অস্বাভাবিক নয়। আধ্যাত্মিক অনুভূতি এবং এর একটা বিশাল চিন্তা আপনার ভিতরে কিন্তু কাজ করবে। দৈত্যগুরু অন্যদিকে শিক্ষা প্রদান করে কর্ম, এবং শুক্র আপনাকে কর্মের দিকে ধাবিত, কি করে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতে পারেন, কি করে ব্যবসায়িক আলাপ আলোচনাটা আপনাকে আরো উন্নতির দিকে যাইতে পারে, ব্যবসাটা আপনি কি করে আরো বাড়াতে পারেন, এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু মীন রাশির জাতক ও জাতিকাগণকে সব সময় আপনাকে আগ্রহ সৃষ্টি করবে। অতএব মীন রাশি আর্থিক এই দিক থেকে এই মাসটি কিন্তু তাদের ভালো যাবে। ব্যবসায়িক আলাপ আলোচনাটাও আপনার অনুকূলে যাবে, আর্থিক উন্নতি হবে, আকস্মিক একটা অর্থ আপনি পাবেন। ধার দেনা আপনি মানে ব্যাংকে একটা ব্যাংকিং লোন পাওয়ার একটা কথাবার্তা, সেটাও আপনার হস্তগত হবে। ল্যান্ডের ব্যবসা, জমির ব্যবসা, গাড়ির ব্যবসা, যোগাযোগ ব্যবসা আপনার খুব ভালো যাবে, এবং আপনার পরিবার নিয়ে কোথাও ঘুরতে যাওয়া এটাও কিন্তু আপনার হবে। তবে স্বাস্থ্যের দিক স্বাভাবিক যাবে না, এবং স্বাস্থ্যের জন্য আপনার পিতামাতা শরীরপাতি নিয়েও আপনাকে চিন্তা ভাবনার মধ্যে কাটাতে হবে। অতএব আপনার স্বাস্থ্য সমস্যা আপনাকে বিভ্রান্তির মধ্যে ফেলবে, এবং আপনার একগুঁয়েমি ভাবটা কমাতে হবে। হঠাৎ রাগের কারণে আপনি অনেক বড় ভালো ভালো কাজ নষ্ট হতে পারে। ধৈর্য শক্তি ধরে রাখুন, কারণ এই মাসটি মীন রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে। এমনিতেই বিগত দিনে অনেক জায়গায় তার যেতটা ভালো ফল করার কথা ছিল মীন রাশি করেনি, যার জন্যে এই এপ্রিল মাসে মীন রাশির জাতক ও জাতিকাগণের তাদের লক্ষ্য পূরণ হওয়ার মাস, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাওয়ার মাস, শিক্ষা পূরণ হওয়ার মাস, ব্যবসায় সফলতা হওয়ার মাস, এবং মনের ইচ্ছা পূরণ হওয়ার মাস। অতএব মীন রাশি জাতক ও জাতিকাগণের বর্তমান সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসে। পারিবারিক দিক থেকে আপনি জীবন সঙ্গিনীর সঙ্গে ভুল বোঝাবুঝি চরমেও যেতে পারে, আবার
ভুল বোঝাবুঝি, দীর্ঘদিন বিচ্ছেদের পর আপনার এক হওয়ার একটা সম্ভাবনাও কিন্তু রয়ে গেছে। অতএব ভুল বোঝা অবসান এবং আক্রমণাত্মক একঘেয়েমি কথাবার্তার কারণে আপনাদের স্বামী স্ত্রীর বন্ধন ছিন্নও হতে পারে এবং চরম অবস্থায়ও যেতে পারে। যারা মীন রাশি জাতক ও জাতিগণ এই মাসে আর্থিক দিক থেকে আপনি লাভবান হবেন এবং অনেক ব্যবসায়িক কথাবার্তা আপনি সমাধান করতে হবেন। অংশীদারিত্ব ব্যবসা গুরুত্ব বুঝে আপনি কাজে হাত দেবেন এবং যাদের অংশীদারিত্ব ব্যবসায় সঙ্গীদের কিছু সমস্যা মুখে কিন্তু পড়বে এবং একটা জমি আবেগবশত জমি ক্রয় করবেন না, কাগজপত্র দেখে জমি জমা ক্রয় বিক্রয় করবেন। শিক্ষার্থীদের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাইরে যাওয়ার কথাবার্তা আপনাদের চলছে এবং অনেকে যাবেনও। পড়াশোনায় তারা ভালো ফলাফলটা দেখাতে পারবেন। মীন রাশি জাতক ও জাতিকাগণ এবং স্বাস্থ্যের দিকে এই সময়টা ভালো যাবে না। ঘরে তার রবি প্রথম ঘরে দিকে সঞ্চার কারণে আপনার মাথার হৃদয় রক্তচাপ উচ্চচাপ এবং কিডনিতে সমস্যা প্রবলেমে আপনি কিন্তু কষ্ট ভোগ করতে পারেন, কিংবা পড়ে গিয়েও মাথায় চোট পাওয়া এটা কিন্তু আপনার আছে। তাছাড়া ত্বক স্নায়ু বা গোপনাঙ্গ সম্পর্কিত স্বাস্থ্য সমস্যায় কিন্তু আপনি কষ্ট ভোগ করবেন। অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলার চেষ্টা করুন, তাহলে আপনার জন্য সেটা ভালো হবে। তবে আপনার মীন রাশি জাতক ও জাতিকাগণের অনেক ক্ষেত্রেই দেখা যায় তার মীন রাশি জাতক ও জাতিকাগণের এই বর্তমান সময়টা তার একটা অনুকূল পরিবেশের মধ্য দিয়ে মীন রাশি জাতক ও জাতিকাগণ ধাবিত হবে এবং মীন রাশির জাতক ও জাতিকাগণ তাদের অনেক ক্ষেত্রেই তাদের শরীরপাতি ভালো যাবে এবং তাদের সন্তানের জন্য শিক্ষায় অনেক অর্থ ব্যয় করার মতো ক্ষমতাও তার হবে। পাশের লোকজনের সম্পর্কে সম্পত্তি নিয়ে সম্পর্ক নিয়ে একটু মতবিরোধ দেখা দেবে। প্রেমের জন্য ব্যাকুলতা বেড়ে যাবে। তীর্থভ্রমণের জন্য আপনার তীর্থভ্রমণ করা হতে পারে এবং তীর্থভ্রমণের শেষের দিকে ব্যয় আপনার কিন্তু খরচটা বেড়ে যাবে। এপ্রিল মাসের শেষ সপ্তাহে কিন্তু অর্থকরী টাকা পয়সা খরচপাতি আপনার বেড়ে যাবে। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।